الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। অর্থাৎ, হে যারা ঈমান এনেছো, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তারা তোমাদেরকে ডাকেন, যেন তোমাদেরকে জীবিত করতে পারেন। আল্লাহ তাআলা স্বীয় রাসূলদের প্রাণ সঞ্চারের জন্য প্রেরণ করে থাকেন। মুমিনদের সম্পর্কে বলেন যে তাদের মৃত্যুকে জীবনে পরিবর্তনের জন্য প্রেরণ করে থাকেন, যেভাবে কোরআনের এই শব্দগুলো থেকে প্রতিভাত হয়। এই জীবন হলো সত্যিকার অর্থে আধ্যাত্মিক জীবন। বাহ্যিক বা দৈহিক মৃত্যু থেকে জীবন দেওয়ার কথা বলা হচ্ছে না। এখানে এক সত্যেরও বহিঃপ্রকাশ ঘটেছে যে মুমিনদের সবসময় নবীর ডাকে সাড়া দিয়ে স্বীয় সংশোধনের চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের আধ্যাত্মিক জীবনের বিধান এবং ব্যবস্থা করেছেন। এক পূর্ণ এবং সম্পূর্ণ শরীয়ত কোরআন রূপে নাযিল করেছেন, আর কোরআনী অনুশাসন মেনে চলার কামেল নমুনা এবং আদর্শ বানিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যারা বসবাস করতেন তারা তা অনুভব করেছেন, অনুধাবন করেছেন যে তার যত বেশি কাছে ছিলেন তিনি তত বেশি, বা তার উপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারিক আদর্শের সৌন্দর্য তত বেশি স্পষ্ট হতো। তার স্ত্রীরা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তম আদর্শের সবচেয়ে বড় সাক্ষী হতে পারতেন এবং ছিলেন। এই কারণেই কোন প্রশ্নকারী যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ কেমন ছিল বা তার চরিত্র সম্পর্কে প্রশ্ন করেছেন, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বলেন, কানা খুলুকুহুল কুরআন, তার জীবন আদর্শ ছিল পবিত্র কোরআন। যা কিছু কোরআনে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যবহারিক বা এর ব্যবহারিক চিত্র ছিলেন। তাই নবীদের সত্তা পৃথিবীতে আদর্শ হয়ে থাকে। প্রশ্নই ওঠে না যে তাদের পবিত্র সত্তা বা তাদের আদর্শ কারোর জন্য স্খলনের কারণ হতে পারে। এই আয়াতে আল্লাহ এবং তার রসুলকে একসাথে রেখে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যা বলেন তার রসুলও তাই বলেন এবং তাই করেন।
তাই যদি আধ্যাত্মিক জীবনের সন্ধানী হয়ে থাকো তাহলে চোখ বন্ধ করে রসুলের অনুসরণ করো, তার অনুকরণ করো, তার নির্দেশাবলী মেনে চলো। এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো আল্লাহ তাআলা কথাও বলেছেন যে যদি খোদার ভালোবাসা চাও তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং আনুগত্য আবশ্যক। আর খোদার ভালোবাসাই সেই বিষয় যার মাধ্যমে আধ্যাত্মিক জীবন লাভ হয়ে থাকে। তাই প্রকৃত আধ্যাত্মিক জীবন লাভের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দেয়া আবশ্যক। আর যতদিন মুসলমান হওয়ার দাবিদার সত্যিকার অর্থে সে কথা মানবে না যা আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে ভাষায় ঘোষণা করিয়েছেন যে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার আনুগত্য করো, আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন। ততদিন মুসলমান হওয়ার দাবিদার সত্যিকার অনুসারী বা মুমিন আখ্যায়িত হতে পারে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য তার উত্তম আদর্শের লিখিত যেই বিবরণ যেভাবে হযরত আয়েশা বলেছেন কোরআনের আকারে আমাদের সামনে রয়েছে। এই কোরআনই বলে যে কোন জাতির শত্রুতাও যেন তোমাদের অন্যায় প্ররোচিত বা প্রবৃত্ত না করে। কোরআনই বলে যে বিনা কারণে কারো রক্ত ঝরাবে না। কোরআনই বলে যে সৃষ্টির অধিকার প্রদান করো। এই কোরআনই বলে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন অর্থাৎ সারা বিশ্বের জন্য আশীর্বাদ, যিনি রং ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য রহমত ছিলেন, আশীর্বাদ ছিলেন। রহমানিয়ত রং ধর্ম বর্ণ সবকিছুর ঊর্ধ্বে থেকে প্রকাশ পাবে, এটি রহমানিয়তের দাবি। এক কথায় আপনি ক্রমাগতভাবে কোরআন পড়তে থাকুন, তাতে সকল প্রকারের দিক নির্দেশনা এবং পথ নির্দেশনা আপনি দেখতে পাবেন। আজকাল অমুসলিম বা যে সমস্ত আপত্তিকারী মুসলমানদের অপকর্ম দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের উপর যে আপত্তি করে এমন সকল আপত্তিকারীর আপত্তি খণ্ডন করে তারা বলে যে তোমরা বলো এই রসুল জীবন বা প্রাণ সঞ্চারের রসুল, এটিকে সে জীবন যা দেওয়ার জন্য তোমাদের রসুল এবং তোমাদের ধর্ম এসেছে। নবীরা নিঃসন্দেহে জীবন বা প্রাণ সঞ্চার করে, কিন্তু মুসলমানদের কর্ম মৃত আর কার্যত এরা মানব জীবনের অবসান ঘটানোর কাজেই করছে। নিরীহ নিষ্পাপ ও বিধবাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমাকে যদি কেউ প্রশ্ন করে, আর অনেক সময় মানুষ প্রশ্ন করে থাকে আর আহমদীদেরকেও জিজ্ঞেস করে, তো তখন আমি এটি বলি যে তোমাদের এই আপত্তির উত্তর স্বয়ং আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে ইসলামের সূচনাতেই দিয়েছেন। কোরআনের সূরা জুমার আয়াত ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। অর্থাৎ তিনি উম্মীদের মাঝে তাদেরই মধ্য থেকে এক মহান রসুল প্রেরণ করেছেন, যিনি তাদের সামনে তার আয়াত পাঠ করেন, তাদের পবিত্র করেন, তাকে কিতাব এবং প্রজ্ঞা শিক্ষা দেন, অথচ পূর্বে তারা প্রকাশ্য বিভ্রান্তিতে ছিল
আর এদেরই দ্বিতীয় জামাতের প্রতি তাকে প্রেরণ করেছেন, যারা এখনো তাদের সাথে মিলিত হননি। যিনি মহাপরাক্রমশালী, তিনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। অতএব এটি সেই অজ্ঞতা এবং ভ্রষ্টতা যা এখন মুসলমানদের কর্মে প্রকাশ পাচ্ছে, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, বিরাজমান ছিল। আর এটি দূরীভূত করার জন্য আর প্রকৃত প্রাণোদ্দীপক, প্রাণ সঞ্চারী বাণী প্রচারের জন্য আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আর এই প্রাণ সঞ্চারী বাণী যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নিয়ে এসেছিলেন, তার প্রসার এবং প্রচারের জন্য আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। আর হযরত মসিহ মাউদের হাতে বায়াত গ্রহণের পর আহমদিয়া মুসলিম জামাত এই বাণীর প্রচার করছে, আর এটি প্রচার করা হলো তার দায়িত্ব। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও স্পষ্ট করেছেন, এই অবস্থা সম্পর্কে, এই সকল লোকদের সম্পর্কে এবং এই সকল আলেমদের সম্পর্কে, আজকাল এরা যে কাজ করছে তাদের সম্পর্কে, যে আকাশের নিচে এরা নিকৃষ্টতম জীব, যারা আলেম সাজে, তারা অশান্তি এবং নৈরাজ্যের কেন্দ্রস্থল এবং উৎসস্থল। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে মসিহ মাউদ নাজেল হবেন বা অবতরণ করবেন, যিনি প্রাণ সঞ্চারী এক মহাপুরুষ। আমরা জানি এবং আমরা দেখি তিনি দাবি করেছেন যে আমি প্রাণ সঞ্চারের জন্য এসেছি, এবং তার মান্যকারী সে জীবন লাভ করেছেন। তাই এই যে আপত্তি, ইনি কি প্রাণ সঞ্চারী রসুল, এই আপত্তি খণ্ডিত হয়, কেননা তিনি এবং আল্লাহ পূর্বে বলেছেন যে এই অবস্থা মাথা চাড়া দেবে। এই বাণী অবশ্যই প্রাণ সঞ্চারী, প্রাণোদ্দীপক এবং থাকবে। এই রসুল প্রাণ সঞ্চারী এবং কিয়ামত পর্যন্ত তার এই বৈশিষ্ট্য বিরাজমান থাকবে, কিন্তু এর উপর আমলকারী এবং এর অনুসারী থাকবে না। এমন অবস্থায় আল্লাহ তাআলা তার পূর্ণ অনুসরণ এবং আনুগত্যে মসিহ মাউদকে প্রেরণ করবেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। আয়াতের অর্থ হলো চরম ভ্রষ্টতার পর হেদায়েত এবং প্রজ্ঞা লাভকারী। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এবং তাঁর কল্যাণ রাজিতে ধন্য শুধু দুটো জামাত হবে। প্রথমটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জামাত, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে ভয়াবহ অন্ধকারে নিমজ্জিত ছিল। এরপর আল্লাহ তাআলার কৃপায় তারা মহানবীর যুগ পেয়েছেন আর নিদর্শনাবলী স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন আর স্বচক্ষে ভবিষ্যৎবাণী পূর্ণ হতে দেখেছেন। আর বিশ্বাস তাদের মাঝে এমন এক পরিবর্তন সৃষ্টি করেছে যেন এক আত্মাই কেবল বাকি ছিল তাদের। দ্বিতীয় দল আয়াত বা উল্লেখিত আয়াত অনুসারে সাহাবাদের মতো তারা মসিহ মাউদের জামাত, কেননা এই জামাতও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনাবলী দেখবে। আর অন্ধকার ও ভ্রষ্টতার অবসানে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর আয়াত ওয়াখারিনা মিনহুম তাদেরকে মিনহুমের সম্পদ অর্থাৎ সাহাবাদের সাথে বা সাহাবাদের মতো হওয়ার সম্মান দেয়া হয়েছে। এটি এই কথার দিকে ইশারা যে সাহাবারা যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা বা নিদর্শনাবলী দেখেছেন, ভবিষ্যৎবাণী পূর্ণ হতে দেখেছেন, একইভাবে তারাও তা প্রত্যক্ষ করবেন। আর মধ্যবর্তী যুগ এই নিয়ামত থেকে পুরোপুরি অংশ পাবে না। আর আজকাল এমনই ঘটেছে, 1300 বছরের অবসানে পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনাবলীর দ্বার উন্মোচিত হয়েছে আর মানুষ স্বচক্ষে তা প্রত্যক্ষ করেছে। এরপর তিনি বলেন, প্লেগের বিস্তার এবং হজ থেকে বিরত রাখা সবাই নিজ চোখে প্রত্যক্ষ করেছে। দেশের রেল লাইন বসানো, ওষ্ট্রি বেকার হওয়া
এইসবই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনা বলেছিল, যা এই যুগে সেভাবে প্রত্যক্ষ করা হয়েছে, যেভাবে সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম নিদর্শনা বলে দেখেছেন। সেই কারণেই আল্লাহ তাআলা এই দ্বিতীয় জামাতকে মিনহুম বলে সম্বোধন করেছেন। এইদিকে ইশারা যে নিদর্শনাবলী দেখার ক্ষেত্রে তারাও সাহাবাদের সাথে সাদৃশ্য রাখেন। চিন্তা করে দেখো, 1300 বছরে নবুয়তের পদ্ধতির এমন যুগ আর কে পেয়েছে? এই যুগে, যে যুগে আমাদের জামাত সৃষ্টি করা হয়েছে, বেশ কয়েক দিক থেকে সাহাবাদের জামাতের সাথে এই জামাত সাদৃশ্য রাখে। তারা নিদর্শনাবলী দেখে যেভাবে সাহাবারা দেখেছেন, তারা আল্লাহ তাআলার নিদর্শনাবলী এবং নিত্য নতুন ঐশী নিদর্শনাবলীর মাধ্যমে জ্যোতি এবং বিশ্বাস লাভ করেন যেভাবে সাহাবারা পেয়েছেন। তারা আল্লাহ তাআলার পথে হাসি ঠাট্টা, অভিশাপ, বিভিন্ন প্রকার মর্মপীড়াদায়ক কথা, অপলাপ এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার কষ্ট সহ্য করছেন যেভাবে সাহাবারা করেছেন। তারা আল্লাহ তাআলার প্রকাশ্য নিদর্শনাবলী এবং ঐশী সমর্থন ও প্রজ্ঞাপূর্ণ শিক্ষার মাধ্যমে পবিত্র জীবন লাভ করে চলেছেন যেভাবে সাহাবারা লাভ করেছেন। তাদের অনেকে এমন আছে যারা নামাজে ক্রন্দন করেন, সিজদাগাহকে অশ্রু বাড়িতে সিক্ত করেন, যেভাবে সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিম আল্লাহ তাআলার দরবারে অশ্রু বিসর্জন দিতেন। তাই হযরত মসিহ মওউদের এই দাবি যে আমি পৃথিবীকে জীবিত করার জন্য এসেছি, অতি মহিমার সাথে পূর্ণ হয়েছে আর হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে এবং অনুকরণে আল্লাহ তাআলা তার মাধ্যমেও পৃথিবীকে প্রাণ শক্তিতে সঞ্জীবিত করছেন। আল্লাহ তাআলার বাণী এখন কেবল তার মাধ্যমেই বোঝা সম্ভব, এছাড়া সম্ভব নয়। কোরআনের তত্ত্ব এবং তথ্য তুলে ধরা তারই কাজ। মানুষ এখন আধ্যাত্মিক জীবন কেবল তার মাধ্যমে লাভ করছে এবং তার মাধ্যমে লাভ হওয়া সম্ভব। 1400 বছর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য এবং তার ভালোবাসায় বিলীন হয়ে পূর্ণ ব্যবহারিক চিত্র এবং আদর্শ তিনি তুলে ধরেছেন। অতএব কর্ম এবং চরিত্রের মাধ্যমে সঞ্জীবিত করার যে কল্যাণ ধারা, তা আজও অব্যাহত আছে, কিন্তু ইসলামের উপর যারা আপত্তি করে এদিকে তাদের দৃষ্টি যায় না। যেখানে মুসলমানদের তারা ভ্রান্ত আচার আচরণ দেখে, সেখানে অপ্রয়োজনীয় প্রপাগান্ডা করে আর কুল ভাঙা আপত্তির এক বন্যা আরম্ভ হয়ে যায়। সম্প্রতি আমাকে কেউ লিখেছে যে এক শিক্ষিত খ্রিস্টানের সাথে ইসলামের আকর্ষণীয় শিক্ষা সম্পর্কে আলোচনা হচ্ছিল। খেলাফতের চলমান ব্যবস্থাপনা এবং আমাদের জামাত পৃথিবীতে কি মানব সেবা করছে এই সম্পর্কে আহমদী তাকে অবহিত করেন। সে ব্যক্তি বলেন যে প্রচার মাধ্যমকে কেন বলেন না, পৃথিবী কেন তা জানে না, পত্রপত্রিকা কেন তা আসে না। সে বন্ধু বলেন যে আমরা জানিয়ে থাকি, আমাদের তবলিগও রয়েছে, বই পুস্তক বিতরণ হচ্ছে, এখন এর সংখ্যাটা লক্ষ্য করিতে পৌঁছে গেছে, বাসে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, প্রচারের আরো অনেক মাধ্যম আছে, বিভিন্ন অনুষ্ঠানাদি প্রচারিত হচ্ছে, খবরও ছাপার চেষ্টা করি পত্রপত্রিকায়, কিন্তু প্রচার মাধ্যম এটিকে ততটা কভার করে না যতটা নেতিবাচক বা নেগেটিভ সংবাদ প্রচার করে থাকে। খ্রিস্টান বন্ধু বলেন যে মিডিয়া যেহেতু বাণিজ্যিক ভিত্তিতে কাজ করে, তাই তাদের এমন খবরের প্রয়োজন হয় যা চমক সৃষ্টি করতে পারে, যেন মানুষ তা শুনে এবং দেখে। আর যেদিকে আকর্ষণ প্রবল, মুসলমানদের বিরুদ্ধে যেহেতু আজকাল গণমত রয়েছে, তাই এ ধরনের খবর তারা লুফে নেয়। সে ব্যক্তি নিজেই বলেন যে প্রচার মাধ্যম সুবিচার করে না আর সত্যকে এড়িয়ে চলে, অবজ্ঞা করে। যাই হোক, এই হলো তাদের কাজ। কিন্তু কিছু মানুষ এমনও আছে এখন যারা কিছুটা হলেও পক্ষে বলা আরম্ভ করেছে। সম্প্রতি আমি বলেছিলাম যে বিবিসির এক প্রতিনিধি আমাকে ইন্টারভিউ করেছেন, দীর্ঘ এক ইন্টারভিউ ছিল। এর কিছু অংশ তারা তাদের এক প্রামাণ্য চিত্রে বা ডকুমেন্টারিতে শুনিয়েছে।
যা গতকাল একবার বিবিসি এশিয়াতে দেখানো হয়েছে, আর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিওতে হয়তো শনিবার থেকে দেখাবে বা শোনাবে। তারা বলেছে আমরা শোনাবো, দেখাবো নয়, কারণ এটি শুধু রেডিও, টেলিভিশন নয়। আমার এই কথাও তারা এতে অন্তর্ভুক্ত করেছে যে এই জামাত যে আকর্ষণীয় শিক্ষা দিয়ে থাকে তা হলো ইসলামের প্রকৃত শিক্ষা, আর এই কারণে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর এই জামাত ভুক্ত হচ্ছে। পুরো কথা তারা বলেনি, কিন্তু অনেকটা আমার সব বাক্য কিছু কিছু মাঝে মাঝে তারা শুনিয়েছে। যারা এই জামাত ভুক্ত হয় তারা এজন্য হয় যে ইসলামের প্রকৃত শিক্ষা এখানে তারা খুঁজে পায়। ইসলামের প্রাণ সঞ্চারী বাণী শুনের প্রতি তারা মনোযোগী হয়, আকৃষ্ট হয়। তাই ইসলামের শিক্ষা এবং মোহাম্মদ রাসূলুল্লাহর উত্তম আদর্শে কোনো প্রকারের ত্রুটি নেই, কোনো ঘাটতি নেই, বরং কামেল এবং পূর্ণ আদর্শ ও শিক্ষা। যদি কোনো ত্রুটি থেকে থাকে সে সকল আলেম এবং মানুষের মাঝে রয়েছে যারা ভ্রান্ত পথে মানুষকে পরিচালিত করে এবং এই সাধারণ মানুষ অন্যায়ভাবে আলেমদের অনুকরণ করে। নবীরা যদি প্রাণ সঞ্চার না করতেন বা তাদের কথা যদি প্রাণ সঞ্চারী না হয়, যা সব নবী দাবি করেছেন, তাহলে আল্লাহর সত্তাতেই আর বিশ্বাস থাকে না। সেই সকল মৃত ধর্ম যা শুধু দাবি করে, যা কেবল দাবি সর্বস্ব, এখন তাদের মাঝে প্রাণ সঞ্চারী আর কোনো বৈশিষ্ট্য নেই। সে সকল ধর্ম মানুষ এই কারণেই ছেড়ে দিচ্ছে। সে সকল ধর্মের সাথে প্রথাগত তাদের সম্পৃক্ততা তো রয়েছে, কিন্তু ঈমানগত সম্পৃক্ততা নেই। মুসলমানদের উপর খোদা তাআলার এটি অনেক বড় অনুগ্রহ যে তিনি এই যুগেও স্বীয় রাসূল পাঠিয়ে স্বীয় শিক্ষাকে সঞ্জীবিত করে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেন আমাদের আধ্যাত্মিক জীবন অর্জনের ধারা অব্যাহত থাকে। আল্লাহ তাআলার মামুর বা প্রত্যাদিষ্ট ব্যক্তিরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই প্রতিশ্রুতি নিয়ে আসেন, এই সন্দেশ নিয়ে আসেন যে সকল জাতি তাদেরকে প্রকৃত অর্থে অনুসরণ করবে, সেই প্রত্যাদিষ্ট ব্যক্তি তাদেরকে সফলতার দ্বার প্রান্তে উপনীত করবেন, তারা আধ্যাত্মিক জীবন লাভ করবেন এবং অন্যরা হবে ব্যর্থ এবং লাঞ্ছিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও আল্লাহ তাআলার প্রতিশ্রুতি এটি যে তিনি বিজয়ী হবেন, জয়যুক্ত হবেন, তার মান্যকারীরা উন্নতির পর উন্নতি করে যাবে ইনশাআল্লাহ। খেলাফত ব্যবস্থা তার তিরোধানের পর তার কাজ অব্যাহত রাখার জন্য চলমান থাকবে। অন্য কোন ব্যবস্থা এর প্রতিদ্বন্দ্বিতায় যদি মাথা চাড়া দেয়, ব্যর্থ হবে, বিফল হবে। খেলাফত সেই নিয়ামত এবং সেই পুরস্কার যা আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ হয়। এটি জোর জবরদস্তি হস্তগত করা যায় না, জুলুম এবং অবিচার করে হস্তগত করা যায় না, নিরীহ লোকদের জীবন্ত কবরস্থ করে তা অর্জন করা যায় না, অন্যায় ভাবে হত্যা করে এই নিজাম এবং ব্যবস্থাপনাকে হস্তগত করা যায় না। এটি তো প্রাণ সঞ্জীবনের একটি মাধ্যম, প্রাণ হরণের নয়। যা খোদার সাহায্য এবং সমর্থন ছাড়া কোনোভাবে লাভ হতে পারে না। তাই অন্য কোনো নিজাম যা জোর জবরদস্তি হস্তগত করা হয় বা কুক্ষিগত করা হয় তা ঐশী মদত পুষ্ট হতে পারে না। একটি কথা এখানে এটিও স্মরণ রাখার যোগ্য যে আল্লাহর মামুরদের মান্যকারী, জীবন লাভকারী লোকদেরকে ত্যাগ স্বীকারও করতে হয়, আর মামুরের সাথে
প্রত্যাদিষ্ট ব্যক্তির সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্টরা সকল প্রকারের ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়ে যায়, কেননা তারা জানেন যে তাদের কোরবানি এবং তাদের ত্যাগ বৃথা যাবে না। তারা কোরবানি এবং ত্যাগের গুরুত্ব সম্পর্কে সচেতন থাকেন। এই কারণে তারা এই জাগতিক এবং বাহ্যিক জীবনকে আধ্যাত্মিক জীবন লাভের জন্য জলাঞ্জলি দেন। হযরত মসিহ মউদের যুগে এমন মানুষ অনেকেই ছিলেন যারা নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন ধন সম্পদ ব্যবসা বাণিজ্য এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। মান্যকারীদেরকে আবেগ অনুভূতি আত্মীয় স্বজন এবং ধন সম্পদের ক্ষেত্রে প্রায় সময় কোরবানি দিতে হয়, কিন্তু জীবনের নজরানাও পেশ করতে হয়েছে। এমনও ছিলেন যারা সবকিছু উৎসর্গ করেছেন, সবকিছু জলাঞ্জলি দিয়েছেন, কিন্তু আধ্যাত্মিক জীবনের উপর তারা মৃত্যু আসতে দেননি। আর আজও শত শত হাজার হাজার এমন আছে যারা ত্যাগ স্বীকার করছেন, আবেগের ত্যাগ স্বীকার করছেন, আর্থিক কোরবানি করছেন, আত্মীয় স্বজন কোরবানি করছেন। এসব কোরবানি করছেন তারা স্বতঃস্ফূর্ত ভাবে, আর জীবনের কোরবানিও দিচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে। কিছু এমনও আছেন যারা আহমদিয়ত গ্রহণ করেন, ইসলামের প্রাণ সঞ্চারী প্রাণোদ্দীপক শিক্ষা গ্রহণ করেন। একই সাথে তাদের জন্য সমস্যাবলী এবং বিপদাপদের যুগের সূচনা হয়ে যায়, কিন্তু তারা ভ্রুক্ষেপ করেন না। আধ্যাত্মিক জীবনকে তারা বাহ্যিক জীবনের উপর প্রাধান্য দেন। যেভাবে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বিভিন্ন কষ্টের মধ্য দিয়ে তারা অতিবাহিত হন, কিন্তু পরোয়া করেন না। অনেক কষ্ট দেয়া হয় অনেকে। এমন সমস্যার সমুদ্র অতিক্রমকারী কয়েকজনের দৃষ্টান্ত আমি উপস্থাপন করব। জামাতের ইতিহাসে এমন দৃষ্টান্ত ভুরি ভুরি, কিন্তু কয়েকটি আপনাদের সামনে তুলে ধরব। তারা শুধু প্রাণী বিসর্জন দেননি, বরং আবেগ অনুভূতির কোরবানি দিয়েছেন। সামাজিক সমস্যা বিপদাবলীর তাদের সম্মুখীন হতে হয়েছে। আহমদিয়ত গ্রহণ করতেই সমাজে তাদের উপর চাপ বাড়তে থাকে। হোসামউদ্দিন সাহেব নামে এক আরব ব্যক্তি ছিলেন। তিনি একবার আমাদের আকরামা সাহেবকে উদ্দেশ্য করে একটা বার্তা পাঠিয়েছেন যে আমি কিছুদিন পূর্বে বয়াত করেছি, কিন্তু এখন কঠিন পরিস্থিতির সম্মুখীন। তিনি বলেন যে আমি তাকে আশ্বস্ত করেছি আর জিজ্ঞেস করেছি যে ব্যাপার কি। উত্তরে তিনি বলেন যে আমি এবং আমার স্ত্রী তবলিগি জামাতের সাথে সম্পৃক্ত ছিলাম। বিভিন্ন তবলিগি সফরে আমরা বের হতাম। এমটিএর অনুষ্ঠানমালা দেখার পর হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণীর উপর আমি ঈমান এনেছি। এটি আমার কাছে সত্য মনে হয়েছে এবং প্রাণ সঞ্চারী মনে হয়। আমার স্ত্রী আমার ভয়াবহ বিরোধিতা আরম্ভ করে, আমার পরিবারের সদস্যদের আমার বিরুদ্ধে উত্তেজিত করে, মৌলবীদেরকে আমার বিরুদ্ধে খেপিয়ে দেয়। মৌলবীদের কথায় আমার স্ত্রী আল আজহার থেকে আমার বিরুদ্ধে ফতোয়া আনায় এবং এইভাবে মৌলবীদের রীতি অনুসারে আমাদের বিয়ে ভেঙে যায়। এরপর আমার পরিবারের সদস্যরা আমার উপর কঠিন চাপ সৃষ্টি করে আহমদিয়ত পরিত্যাগের জন্য, কিন্তু আমি কারো কথার ভ্রুক্ষেপ করিনি। সেই স্ত্রীর ঔরসে আমার 4 সন্তানও রয়েছে, কিন্তু সবকিছু ছেড়ে আল্লাহর ফজলে আমি ঈমানের উপর প্রতিষ্ঠিত বয়াত গ্রহণের পর আমি আহমদিয়তের প্রকৃত মর্ম বুঝতে পারি। মহানবীর উক্তি অনুধাবন করতে পারি যে ইসলাম স্বদেশ বিতাড়িত অবস্থায় আরম্ভ হয়েছে আর অবশেষে পুনরায় প্রবাসী হয়ে যাবে। অতএব এই স্বদেশ বিতাড়িতদের জন্য মোবারকবাদ। তিনি বলেন, আল্লাহ তাআলা আমি যে আমাকে আশ্রয় দিয়েছেন, আমার তত্ত্বাবধান করেছেন, আল্লাহ তাআলা করুন আমার যেন কখনো পদস্খলন না। ইনশাআল্লাহ আমি এমন নই যার পদস্খলন হতে পারে। এটি এখন তানজানিয়ার একটি ঘটনা, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ঘটনা আমি শোনাচ্ছি। এটি ইস্ট আফ্রিকার পূর্ব আফ্রিকার একটি দেশ। এখানে সাংঘা রিজনের কোন অঞ্চলে সেখানকার আমির সাহেব লেখেন যে এই অঞ্চলের তাবলীগী অনুষ্ঠানের সুযোগ হয়েছে। বেশ কয়েক স্থানে নতুন নতুন বয়াতের সংবাদ আসে। একটা গ্রামের নাম হলো সোঙ্গামিলে। সেখানে আহমদীদের একটি মসজিদ রয়েছে। এই মসজিদে নামাজিদের প্রায়
শতকরা 90% মুসলমান আহমদিয়া মুসলিম জামাত ভুক্ত হয়। তানজানিয়ায় আহমদী মুসলমানদের একটি সংগঠন রয়েছে, এর নাম হলো বকওয়াটা। মুসলমানদের প্রতিনিধিত্বকারী জামাত তাদেরকে মনে করা হয়। এরা আমাদের ভয়াবহ বিরোধিতা আরম্ভ করে। প্রথমে আহমদীদের ধমকি হুমকি দেয়, অনেক অপচেষ্টা করে তাদেরকে মোরতাদ করার, কেননা জামাত তাৎক্ষণিকভাবে সেখানে মুআল্লিম পাঠিয়েছে। তরবিয়তের কাজের জন্য তরবিয়ত আরম্ভ হয় এবং এর ফলে তাদের ঈমান দৃঢ়তা লাভ করে। ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে তারা অবহিত হন। তারা এই সমস্ত হম্বিতম্বির কোনো পরোয়াই করেননি। অবশেষে তারা গায়ের আহমদী মসজিদে আহমদীদেরকে নামাজ পড়তে বারণ করে। আহমদীরা বিকল্প জায়গা বেছে নেয় নামাজ পড়ার জন্য, সেখানে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত তারা করে। এরপর বিরোধিতা নতুন রূপ ধারণ করে। জেলা ব্যবস্থাপক এবং পুলিশ কর্মকর্তা যে ছিল সে ছিল সুন্নি মুসলমান। সে বকওয়াটা সংগঠনের হাতে হাত মিলিয়ে জামাত গ্রামের নতুন আহমদীদেরকে কষ্ট দেয়া আরম্ভ করে। মুআল্লিম সাহেব সহ 2 জন আহমদীকে গ্রেফতার করে। এরপর কিছুদিন পর ছেড়েও দিয়েছে। পুনরায় কয়েকদিন পর মুআল্লিম এবং আরো 3-4 জন আহমদীকে তারা গ্রেফতার করে। উদ্দেশ্য ছিল মামলা করার, বিভিন্ন প্রকারের অপবাদ আহমদীদের উপর আরোপ করে যে এরা আমাদের মসজিদে অগ্নিসংযোগ করতে এসেছে বা পৃথক মসজিদ নির্মাণ করছে, নৈরাজ্য সৃষ্টি করছে, শান্তি বিঘ্নিত করছে। নিজেরা যা করে সমস্ত সেই সকল অপবাদ আহমদীদের বিরুদ্ধে উত্থাপন করা হয়। আল্লাহ তাআলা ফজল করেছেন, তারা সবাই আল্লাহ তাআলার ফজলে ইমানের উপর তারা প্রতিষ্ঠিত রয়েছেন। তারা ভ্রুক্ষেপ করেননি, উদ্ভূত পরিস্থিতির বড় কষ্টের সম্মুখীন হয়েছেন। একটা তৃতীয় দৃষ্টান্ত উপস্থাপন করছি। পূর্বে দৃষ্টান্ত ছিল পূর্ব আফ্রিকার, এখন পশ্চিম আফ্রিকার ফ্রেঞ্চ ভাষাভাষী অঞ্চলে দৃষ্টান্ত দিচ্ছে। বুকিনা ফাসোর সাথে সম্পর্কযুক্ত বনজারগো একটি জায়গা আছে সেখানে গত বছরের কথা, এটি 500 বয়াত হয়েছে। এখানে গ্রাম্য প্রধান বা চিফ এবং ইমাম সাহেব আহমদিয়ত গ্রহণ করেন। তাদের নিকটাত্মীয় যারা পার্শ্ববর্তী গ্রামে বা পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করত তারা বিরোধিতা আরম্ভ করে, সামাজিক বয়কট করে, সালাম করা, মেলামেশা, লেনদেন সবই বন্ধ করে দেয়। সেখানে সেই এলাকায় একটা ছোট জায়গা বা একটা ছোট গ্রাম ছিল বা ছোট গ্রাম রয়েছে যেখানে আমাদের নামাজ পড়তো। নামাজের উপর বিধিনিষেধ আরোপিত হয় আর জুলম এবং নির্যাতন বাড়তে থাকে, কিন্তু তা সত্ত্বেও তারা পরোয়া করেননি। এরা প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষ, বাহ্যত অশিক্ষিত আখ্যায়িত হয়। তারা নিজেদের ইমানের হেফাজত করেছেন, ইমানের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তো এমন বিরোধিতার সবাইকে সম্মুখীন হতে হয়। যেভাবে হযরত মসিহ মাউদ বলেছেন, পুরনোদের দৃষ্টান্ত আমি উপস্থাপন করিনি, বহু এমন দৃষ্টান্ত রয়েছে। আমি নতুন দৃষ্টান্ত উপস্থাপন করছি যে আল্লাহ তাআলা কিভাবে নিজ অনুগ্রহে স্বল্পতম সময়ে হৃদয়ে ঈমান সৃষ্টি করেন এবং হৃদয়কে ঈমানে সমৃদ্ধ করছেন। আর বড় ব্যাপার হলো এরা সকল প্রকারের ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত হয়ে যায়। পৃথিবীর বিভিন্ন দেশে এরা বসবাস করছে যারা আহমদিয়ত তথা প্রকৃত ইসলামের বাণী বুঝে নিজেদের আধ্যাত্মিক খোরাকের ব্যবস্থা করছেন, বিধান করছেন। এ কাজ আল্লাহর সাহায্য ছাড়া কোনোভাবে সম্ভব নয়। প্রত্যাদিষ্ট ব্যক্তির নিজের শক্তি বলেও বা মনোবলের ভিত্তিতে তা সম্ভব নয়। আল্লাহ নিজের প্রত্যাদিষ্ট ব্যক্তিকে সাহায্য করেন, তখন এই কাজ সম্ভব হয়। আমাদের মোবাল্লেগ বা আমাদের জামাতের ব্যবস্থাপনার জন্য এই কাজ সম্ভব নয় যতক্ষণ খোদা তাআলার সাহায্য এবং সমর্থন মানুষের সঙ্গে না থাকবে। আর এই ঐশী সমর্থনই ত্যাগ স্বীকারে
মানুষকে অনুপ্রাণিত করে এবং দৃঢ়চিত্ত করে। অনেক পাকিস্তানি এমন আছে যারা আহমদিয়ত গ্রহণ করে। বিভিন্ন জায়গায় আমার সাথে বিভিন্ন দেশে সাক্ষাৎ হয়েছে। আমি যখনই তাদেরকে বলেছি যে কত সমস্যার সম্মুখীন হতে হবে, কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে, পাকিস্তান যেতে পারবে না বা গেলেও সমস্যার সম্মুখীন হবে, অনেকেই যায়ও, তারা বলে যে আমরা বুঝে শুনে গ্রহণ করেছি আর ইনশাল্লাহ আমরা অবিচল থাকবো সত্যের উপর। এই হলো জগতের রীতি, আর পৃথিবী এই রীতিরই অনুসরণ করে। যে কোনো লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করতে হয় বা ত্যাগ স্বীকার করতে হয়, আর মহান লক্ষ্য অর্জনের জন্য মহান ত্যাগ স্বীকার করতে হয়। তাই স্থায়ী আধ্যাত্মিক জীবনের জন্য কোরবানি বা ত্যাগ স্বীকার করতে হয়, এটা জীবনের আবশ্যকীয় অঙ্গ। কিন্তু আল্লাহ তাআলা অনেক সময় সকল কোরবানির জন্য যারা প্রস্তুত থাকে তাদেরকে কোরবানি ছাড়াও এত দানে ভূষিত করেন যে মানুষ আশ্চর্য হয়ে যায়। মানুষ যদি অনেক সময় আল্লাহর গুণাবলী বা ঐশী গুণাবলী নিজের সাধ্য অনুসারে ধারণ করে সামান্য কোনো আদর্শ দেখানোর চেষ্টা করে, সে আদর্শের মাধ্যমে অন্যদের ধন্য করতে পারে, তাহলে আল্লাহ তাআলা যিনি পরম দয়ালু, যিনি মানুষের শুধু নিয়তেরও অশেষ ফল দিয়ে থাকেন, তার দানের তো বা তার কৃপারাজিতে মানুষকে ধন্য করার তো কোনো সীমা নেই। মানুষের ত্যাগ, মানুষের কোরবানি এবং খোদা তাআলার নিয়ামতের একটা জাগতিক দৃষ্টান্ত আমরা উপস্থাপন করে থাকি। অনেকে শুনে থাকবেন যে ইরানের এক বাদশা ছিল, বলা হয় নিজ মন্ত্রীর সাথে তিনি কোনো কৃষকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যে একটা বৃক্ষরোপণ করছিল। বয়সের দিক থেকে জীবনের সে এমন এক প্রান্তে পৌঁছে গেছে যেখানে যে পর্যায়ে সেই গাছের ফল কোনোভাবে তার উপভোগ করার সুযোগ আছে বলে মনে হতো না। বাদশা জিজ্ঞেস করেছে এই বৃক্ষরোপণে তোমার কি লাভ? সে উত্তর দিল যে পূর্ববর্তীরা বৃক্ষরোপণ করেছে বা কোরবানি স্বীকার করেছে, ত্যাগ স্বীকার করেছে, তার ফল আমরা খাচ্ছি, আর আমরা যা রোপণ করব তা পরবর্তী প্রজন্ম খাবে। বাদশার রীতি ছিল কোনো কথা ভালো লাগলে, ভালো মনে হলে আনন্দিত হয়ে বলতো যে এর অর্থ হলো মন্ত্রীর জন্য এতে ইশারা থাকতো যে একে পুরস্কৃত করো। কৃষকের এই কথা শুনে বাদশা আনন্দিত হয় এবং যে বললে আশরাফের একটা থলি পুরস্কার দেয়। এই থলি নিয়ে কৃষক বলল যে এই দরখত রোপণ করতেই আমাকে ফলে ধন্য করেছে। কৃষক তখন বলল যে আপনি কথা বললেন যে এই বৃক্ষ রোপণ করে লাভ কি? আমি তো দেখছি যে আমার বৃক্ষ এখনই ফল দিয়ে আরম্ভ করেছে। কথা শুনে রাজা আনন্দিত হয় এবং মন্ত্রী তাকে আশরাফের আরো একটি থলি উপহার দেয়। সে বলে যে বৃক্ষ বেশ কয়েক বছরে ফল দেওয়ার যোগ্য হয়, বছরে একবারই ফল দেয়, কিন্তু আমার বৃক্ষ রোপণ করতে দুবার ফল দিয়েছে। তখন বাদশাহ পুনরায় যে বলে আর মন্ত্রীকে বলে চলো এখান থেকে, নতুবা আমার পুরো ভান্ডার খালি হয়ে যাবে। এই হলো ইহজাগতিক বাদশাদের অবস্থা, যেখানে তারা পুরস্কৃত করে বা পুরস্কার দেয় সেখানে ধনভান্ডার খালি হয়ে যাওয়ারও তাদের আশঙ্কা থাকে। কিন্তু আমাদের খোদা সেই পুরস্কার দেন এবং পুরস্কার দেয়া অব্যাহত রাখেন, আর এই পুরস্কারের ধারা কখনো বন্ধ হয় না। আর আধ্যাত্মিক জীবনে কাউকে ধন্য করার পর চিরস্থায়ী জীবনে তাকে ধন্য করেন, আর পারলৌকিক জীবনেও তিনি পুরস্কার দেয়া অব্যাহত রাখেন, পুরস্কারের মাত্রা বাড়াতে থাকেন। কিন্তু এটি লাভের জন্য যেভাবে সেই কৃষক ত্যাগ স্বীকার করছিল, কোরবানি দিচ্ছিল, কোরবানি দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। এমন কোরবানি বা এমন ত্যাগ স্বীকার যা তাৎক্ষণিকভাবে লাভবান মনে হয় না, কিন্তু এর পিছনে অসাধারণ কল্যাণ নিহিত থাকে। নবীদের অনুসারীরাও এই নীতির অধীনে ত্যাগ স্বীকার করেন, আর
তারা এবং তাদের জামাত পৃথিবীতে উত্তরোত্তর সাফল্য দেখেন, তো তাদেরকে আল্লাহ তাআলা সফল করেন আর অন্যদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত ও হেয় করেন। হযরত ঈসা আলাইহিস সালামের হাওয়ারি বা মান্যকারীদের উপর হেন কোনো অত্যাচার নেই যা করা হয়নি। দীর্ঘ 300 বছর পর্যন্ত তাদের উপর ভয়াবহ অত্যাচার হয়েছে। তারা ধৈর্যের সাথে সেই অত্যাচার সহ্য করেছেন এবং অব্যাহতভাবে কোরবানি দিয়েছেন। এমনকি 3য় শতাব্দীতে রোমের বাদশাহ খ্রিস্ট ধর্ম গ্রহণের পর তারা স্বাধীনতা লাভ করেন। তারা এই সমস্যার যুগে গুহায় আত্মগোপন করে জীবন কাটিয়েছেন, ঈমান রক্ষা করেছেন। যেভাবে খ্রিস্টানরা পাহাড়ের গুহায় আত্মগোপন করে নিজেদের এই ঈমানের হেফাজত করেছেন, নিজেদের আধ্যাত্মিক জীবনকে রক্ষার জন্য পাথরের পিছনে আশ্রয় নিয়েছেন, এজন্য যে তাদের বিশ্বাস ছিল যে একদিন তারা স্বাধীনতা লাভ করবেন। অনুরূপভাবে আজ মুহাম্মদী মসির দাসদের তাদের চেয়ে বেশি বিশ্বাস রয়েছে যে ইনশাআল্লাহ বিজয় আমরা অবশ্যই লাভ করব। তাই সমস্যার এই যুগে আমাদেরকে আমাদের ঈমানের হেফাজত করে যেতে হবে, ঈমানকে অক্ষুণ্ণ রাখতে হবে। যে জীবন সুধা হযরত মসিহ মাউদ আমাদের পান করিয়েছেন তা থেকে আমাদের অব্যাহতভাবে কল্যাণমণ্ডিত হতে হবে। খ্রিস্টানরা পাথরের পিছনে আত্মগোপন করে নিজেদের ঈমানের হেফাজত করেছেন এবং কুরবানি দিয়েছেন। আমাদেরকে আমাদের ঈমানকে পাথরের মতো মজবুত করতে হবে আর এটি প্রমাণ করতে হবে আমাদেরকে, যেন সেই নিয়ামত, সেই কল্যাণ রাজি চিরস্থায়ী হয়, চিরপ্রবহমান থাকে। দুর্বল ঈমানের মানুষ তো পূর্বেও ছিল আর অনেকেই দুর্বল, কিন্তু আমাদেরকে এই কথা প্রমাণ করতে হবে যে মামুর বা প্রত্যাদিষ্ট ব্যক্তির কাজ হল নতুন জীবন সঞ্চার করা আর ঈমানকে দৃঢ় করা, আর তা সর্বাবস্থায় আমাদের নিজেদের মাঝে আমাদের সৃষ্টি করতে হবে। আর এটি তখন সম্ভব যদি আমরা এই কথার উপর নিশ্চিত পূর্ণ বিশ্বাস রাখি যে বিজয় অবশ্যই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতেরই অদৃষ্ট। আর জামাতের সভ্য এবং সদস্য হিসাবে সবার এই কথা বোঝা উচিত যে এই বিজয়ে আমারও অবদান থাকতে হবে। পৃথিবীর মুক্তি আমার সাথে সম্পর্কযুক্ত, আমার মাধ্যমে আসবে, আর এর জন্য আমাকে আমার ভূমিকা রাখতে হবে। সমস্ত সমস্যা এবং বিপদ আপদ সত্ত্বেও আমাকে আমার আধ্যাত্মিক জীবনেরও ব্যবস্থা করতে হবে এবং পৃথিবীর জীবনের নিশ্চয়তাও আমাকে দিতে হবে, কেননা এছাড়া অন্য কোনো মাধ্যম নেই যা পৃথিবীকে আজকে সঞ্জীবিত করতে পারে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিজয়ের কথা বেশ কয়েক স্থানে উল্লেখ করেছেন। এক জায়গায় তিনি বলেন যে, হে সমগ্র মানব মণ্ডলী, শুনে রাখো, এটি তাঁর ভবিষ্যৎবাণী যিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি তার এই জামাতকে পৃথিবীর সকল দেশে বিস্তৃত করবেন, আর আল্লাহ তাআলার ফজলে এই জামাত বিস্তার লাভ করছে। যুক্তি এবং প্রমাণের নিরিখে সবার উপর এটিকে জয়যুক্ত করবেন সেই দিনে আসছে, বরং সন্নিকটে, যখন পৃথিবীতে এটিই একমাত্র ধর্ম হবে যাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। আল্লাহ তাআলা এই ধর্ম এবং জামাতে অসাধারণ এবং অলৌকিক কল্যাণ রেখে দেবেন। প্রত্যেক সেই ব্যক্তি এই জামাতকে নিশ্চিহ্ন করার দুর্বিসন্ধির তাকে তিনি ব্যর্থ করবেন। এই বিজয় চিরস্থায়ী হবে যতক্ষণ কিয়ামত না আসে। যদি আপনারা আমাকে ঠাট্টা করেন, তাহলে এই ঠাট্টায় আমার ক্ষতি কি? এমন কোন নবী নেই যাকে ঠাট্টা করা হয়নি। তাই মসিহ মাউদকেও হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করা অবধারিত ছিল। যেভাবে আল্লাহ তাআলা বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। অতএব আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি হলো নিদর্শন যে সকল নবীর সাথে ঠাট্টা করা হয়, কিন্তু এমন মানুষ যে সবার চোখের সামনে আকাশ থেকে
নাজেল হয়, যেভাবে আহমদীদের বিশ্বাস রয়েছে। হযরত ঈসা সম্পর্কে বিশ্বাস, তো এমন মানুষ যে সবার চোখের সামনে আকাশ থেকে নাজেল হয় আর ফেরেশতাও তার সাথে আসে, এমন ব্যক্তিকে ঠাট্টা করতে পারে। এই যুক্তির মাধ্যমে বিবেকবান বুঝতে পারে যে মসিহ মওউদের আকাশ থেকে অবতরণ একটা মিথ্যা ধারণা। স্মরণ রেখো যে কেউ আকাশ থেকে আসবে না। আমাদের সকল বিরোধী যারা এখন জীবিত আছে তাদের সবাই মরবে। তাদের কেউ ঈসা ইবনে মারিয়ামকে আকাশ থেকে অবতরণ করতে দেখবে না। এরপর তাদের সন্তান যারা বাকি থাকবে তারাও মরবে। তাদের কেউ ঈসা ইবনে মারিয়ামকে আকাশ থেকে অবতরণ করতে দেখবে না। এরপর তাদের সন্তানদের সন্তান মরবে, তাদের কেউ ঈসা ইবনে মারিয়ামকে আকাশ থেকে নাজেল হতে দেখবে না। তখন খোদা তাদের হৃদয়ে ভীতি সঞ্চার করবেন যে ক্রুশীয় বিজয়ের যুগ কেটে গেছে, পৃথিবীর ভিন্ন রূপ এখন প্রকাশ পেয়েছে, কিন্তু মরিয়মের পুত্র ঈসা এখনো আকাশ থেকে অবতরণ করেনি। তখন বুদ্ধিমানরা এই বিশ্বাস সম্পূর্ণভাবে পরিত্যাগ করবেন। আর আজ থেকে 3য় শতাব্দী পূর্ণ হওয়ার পূর্বেই ঈসার জন্য অপেক্ষমান ব্যক্তি, খ্রিস্টান হোক বা মুসলমান, সম্পূর্ণভাবে নিরাশ হয়ে এই বিশ্বাসের প্রতি বীতশ্রদ্ধ হয়ে মিথ্যা বিশ্বাস পরিত্যাগ করবে। আর পৃথিবীতে একটি ধর্ম হবে, একজন নেতাই হবেন। আমি একটা বীজ বপন করতে এসেছি, আমার হাতে সেই বীজ বপিত হয়েছে, সেই বীজ এখন অঙ্কুরিত হবে, তা এক মহিরুহে পরিণত হবে, ফুল এবং ফল দেবে। কেউ এটিকে বাধাগ্রস্ত করতে পারবে না। আজই আমি আমার ডাকে দেখছিলাম এক জায়গায় আমাদের ছেলেরা লিফলেট বিতরণ করতে গিয়েছে, খুব সম্ভব জার্মানির কথা বা পৃথিবীর অন্য কোনো জায়গার কথা মাথায় নেই এখন, এই ইউরোপের কোন একটি দেশে এটি ঘটেছে। এক জায়গায় লিফলেট বিতরণ করছিলেন। লিফলেট ছিল যে ঈসা আলাইহিস সালাম এসে গেছেন। 2 ব্যক্তি তাদের ঘরের বাইরে বসেছিল। তারা বলছিল যে আমরা এখন এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে হযরত ঈসা আলাইহিস সালামের যদি আসার থাকতো তাহলে আকাশ থেকে কেন আসেননি, আর আসতে হলে কখন আসবেন, আর কে আসবে। আর সেই আলোচনা চলাকালেই আপনারা এই লিফলেট নিয়ে এসেছেন যে ঈসা আলাইহিস সালাম এসে গেছেন, মসিহ মওউদ এসে গেছেন, তোমাদের এই অনুষ্ঠানে আমরা আসবো, এই এক্সিবিশনে আমরা আমন্ত্রণ নামা পেলাম, আসবো ইনশাআল্লাহ। তো এইভাবে আল্লাহ তাআলা নতুন নতুন পথ উন্মোচন করছেন, মানুষের হৃদয়ে নিজেই এই কথা সঞ্চার করছেন যে আমাদের ভাবা উচিত আমরা সর্বদা এই ফুল এবং ফলবাহী বৃক্ষের সাথে সম্পৃক্ত হব, আর আমাদের ঈমান সুদৃঢ় পাথরের মতো সুদৃঢ় হবে। এটি আল্লাহ তাআলার কাছে আমার দোয়া, আর আমরা যেন সবসময় আমাদের নিজ দায়িত্ব পালন করে যেতে পারি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله